দেখো আজ সকালে বার করেছি চিংড়ি মাছ। এখন বানাবো লাউ চিংড়ি। আমার তো একার জন্য ওই অল্প একটুখানি লাউ আছে, অর্ধেকটা নিয়েছি। আর এখানে 5টা চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর এইখানে দেখো সকালবেলা বার করে রেখেছিলাম, এই কটা রেখে দিলাম আবার। আরও এখানে 5টা রয়েছে, এগুলো আবার কালকে বানাবো। ঠিক আছে, ওটা আবার কালকে অন্যরকম কিছু করে বানাবো। তা আজকে এটা করবো। দেখো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো চিংড়ি মাছটা বানিয়ে নিই। আমি বেশি কিছু দিই না, পেঁয়াজ আদা রসুন ওসব কিছু না, শুধু আদা দিয়েই করি। তো তোমরা দেখো আমি কেমন করে করি। আর এইদিকে দেখো জল গরম করে রেখেছি, তো এখনও খাওয়া হয়নি। চলো করতে থাকি। তো দেখো প্রথমে আমি তেলটাকে একটুখানি গরম করে নিলাম। অল্পই তেল দিয়ে রান্না করছি, কারণ অল্প একটুই তো, মানে অর্ধেকটা নিয়েছি। একেই ছোট্ট মতন একটা লাউ নিয়ে এসেছি, আর নিজের জন্য একার জন্য আর কত বড় আনবো, ওই জন্য একটা ছোটো থেকে লাউ নিয়েছি, তাও সেটারও আবার অর্ধেক বানাচ্ছি। তো এই তেলটা গরম করে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। অনেকে দেখেছি এই লাউ চিংড়ি মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে বানায়, তো আমি এটা শুধুমাত্র আজকে আদা দিয়ে বানাবো। তো দেখো আমি প্রথমে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আবার ওই কড়াইটার মধ্যে আর একটুখানি তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই পাঁচফোড়ন দিয়ে এবারে এই লাউটা দিয়ে দেবো। দেখো লাউটা ধুয়ে রাখা আছে, তো ওটাকে এবার দিয়ে দেবো। কারণ আমি মানে পেঁয়াজ আর রসুন দিয়ে না আমার খুব একটা খেতে ভালো লাগে না। তোমরা একবার এইরকমভাবে বানিয়ে দেখতে পারো। অনেকেই দেখেছি, জানি না সবাই কীরকমভাবে বানায়, তাহলে অনেকেই আমি দেখেছি যে পেঁয়াজ আর রসুন দিয়ে বানায়। তো আমার পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো লাগে না, ওই আদা দিয়েই ভালো লাগে। তো ওই জন্য বানিয়ে নেবো। তো এই দেখো এবারে এটাকে প্রথমে একটুখানি লাউটা দিয়ে দিলাম, একটুখানি প্রথমে ভাজা ভাজা করে নিলাম। লাউ থেকে তো অনেক জল বেরোয়, জাস্ট ভেজে নিলাম। দিয়ে এরপরে যে আদাটা রেখেছিলাম ওই আদাটা একটুখানি ঘষিয়ে নিচ্ছি। আর এটার বাটি নিয়ে একটুখানি আদা ওই জন্য এটা একটুখানি ঘষিয়ে দিয়ে দিলাম। আমি বেশিরভাগ মশলা এরভাবে ঘষে টষে করে নিই পরে। তো এই দেখো একটুখানি ঘষিয়ে দিয়ে দিলাম। এবারে হাতটা ধুতে গেলাম, হাত ধুয়ে এবারে এর মধ্যে দেখো হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি নুন, আর একটুখানি সামান্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটুখানি রঙটা একটু ভালো লাগে। ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে তো ঝাল ঢাল হয় না, ওই জন্য একটুখানি জাস্ট দিয়ে দিলাম। আর দেখো নুন দিয়ে এবার এটাকে করে নেবো, ব্যাস আর কিচ্ছু না। এরপরে নামাবার আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হলে লাউ তো একটু পাঞ্চা টাইপের হয়, একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে। তো দেখো এবারে চলে এসেছি আমি ঘরটা গোছাতে। ঘরটা আমার আজকে গোছানোই হয়নি, মানে ঘরে যে বিছানা তুলবো সেই বিছানাটাই তোলা হয়নি। মানে বাসি ঘর ঝাড়টা দিয়ে ফুল তুলতে চলে গেছিলাম, ফুল তুলে এসেই চলে এসেছি রান্না করতে। আগের দিনই আমি লাউটা কেটে রেখে দিয়েছিলাম, তো ওই জন্য দেখো সবজিগুলো আগের দিন দেখলাম যে কেটে রাখলে একটু সুবিধা হয়। ওই জন্য আমি রাত্রেবেলা এসে পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রাত্রেবেলা কেটে রেখে দিয়েছিলাম। ওই দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার বাইরে রাখলে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে সবজি কেটে রাখলে, তো ওই জন্য আমি কেটে ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখলাম সকালবেলা উঠে সব ঠিকঠাকই আছে, ওইটাই আবার ধুয়ে ঠুয়ে বসিয়ে দিলাম। কালকে রাত্রে ওই সবজি কাটার সময় ধুয়েই রেখেছিলাম একবার, তাও সকালে উঠে আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে মোটামুটি রান্না বসিয়ে দিলাম। তো এবারে দেখো ঘরে এসে বিছানাটা তুলে নিচ্ছি, ওইদিকে রান্নাটা বসিয়ে চলে এসেছি। কারণ সকাল থেকে উঠে আমাকে একদম ঘড়ি ধরে টাইম ধরে কাজ করতে হয়, নইলে না প্রচণ্ড লেট হয়ে যায়। তো ওই জন্য দেখো এবারে বিছানাটা তুলে নিতে এলাম, ওইদিকে রান্না বসিয়ে দিলাম। কারণ ওই বিছানা যদি তুলতে আসতাম তাহলে ওইদিকে রান্নাটা বসানো হতো না। ওই জন্য আমি আজকে কী করলাম, রান্নাটাকে বসিয়ে দিয়ে ওই ফাঁকে ওটা হতে হতে বিছানাটা তুলে নিলাম, তাহলে সুবিধা হলো আমার। আর এদিকেরও কাজ হয়ে গেল আর ওদিকে রান্নাটাও হতে থাকলো। তো রাত্রেবেলা এই যা নিয়ে শুই, পাখা টাকা সব নিয়েই শুই, কারণ অনেক সময় কারেন্ট ফারেন্ট চলে যাচ্ছে আজকাল। তো ওই জন্য ওইগুলো সব রেখে দিলাম এক সাইডে করে, বিছানাটা ভালো করে ছেড়ে নিলাম। ছেড়ে নিয়ে এবারে তো চলো সবাই বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো দেখো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আজ হচ্ছে বুধবার 1 মে। আজকে অফিস ছুটি থাকার কথা, কিন্তু আজকে আমাদের অফিস ছুটি দেয়নি। ওরা দিয়েছে শনিবার। আজকে ছুটিটা শনিবার পাবো, মানে শনি রবি পরপর 2 দিন ছুটি পাবো। তো আজকে অফিস যেতেই হবে। সকাল থেকে মোটামুটি সব কাজ শুরুই করে দিয়েছি, একটা করে একটা। তো বাসি কাজ টাজ করে ফুল টুল তুলে চলে এসে আজকে রান্নাঘর দিয়ে শুরু করে দিয়েছি। আগে রান্নাঘরে আজকে রান্নাটা শুরু করে দিলাম।
কি তারপরে বিছনা তুলতে এসেছি আজকে। আমরা যে না আগে রান্নাটা শুরু করে দিই, নইলে অনেক দেরি হয়ে যায়, এখানে 7:30 বেজে গেল। তো দেখো 1 গ্লাস জল খাচ্ছি, গরম জল আর লেবু দিয়ে। খেতে খেতে এখন কাজ বাজগুলো সেরে নিচ্ছি। তো চলো, তোমাদের ওখানে কিরকম গরম জানি, আমাদের এখানে তো প্রচণ্ড গরম। কালকে তো প্রচণ্ড কষ্ট গেছে গরমে, যে কি বলবো, অস্বাভাবিক গরম। তো আজকে একটা করে মোটামুটি কাজ শুরু করে দিয়েছি। আমার দেখো এই গরমকালে ঠোঁট ফাটছে, তোমাদের কার কি হচ্ছে জানি না। আমার তো শীতকালে ঠোঁট ফাটে, এখন দেখছি গরমকালেও আমার ঠোঁট ফাটছে। সবসময় লিপ বাম দিয়ে ভেসলিন দিয়ে রাখতে হচ্ছে, মানে এত পরিমাণে ঠোঁট ফাটছে আর চটচট হচ্ছে। জানি না কেন, মনে হয় এই ওয়েদারটার জন্যই নাকি, কে জানে। তো চলো, মোটামুটি কাজ শুরু করে দিয়েছি। চলো দেখতে থাকো তোমরা সারাটা দিন আমি কি করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা। তো দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। এবার এসে ওই ঢাকা খুলে নিলাম, ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। এবারে চিনি দিয়ে এবারে তারপর দিয়ে দিলাম সে মাছগুলো, এবারে নামিয়ে নেবো। টিফিন নিয়ে নিলাম, টিফিনে নিলাম মুড়ি, অল্প একটুখানি চানাচুর ছিল, তো চানাচুরটাও নিয়ে নিলাম। আর এখানে যে কলাই সিদ্ধ আর আলু সিদ্ধ, এটা দিয়ে আজকে খেয়ে নেবো। তো ভাবছি এবার শশা নিয়ে নেবো, একটা টিফিন বাটির মতো একটু শশা নিয়ে নেবো, ব্যাস। ঠিক আছে, চলো। তো দেখো এইবারে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেল, ওইটাই করেছি আজকে রান্না। তো আর কুমড়ো ভেজেছি, আর কিছুই করিনি। এই দেখো এবারে ওই খাঁচাগুলো যেগুলো আছে, স্ট্যান্ডগুলো মানে গ্যাসে, সেই স্ট্যান্ডগুলোকে নামিয়ে দিলাম ওগুলো মাজার জন্য। আর এগুলো পুরো পরিষ্কার করে নিচ্ছি এই স্প্রেটা দিয়ে আমি পরিষ্কার করি, তোমরা তো জানোই। তো ওইটাকে একবার করে স্প্রে করে দিচ্ছি, দিয়ে আর এই কাপড়টা ধুয়ে ভালো করে এখানটা মুছে দিচ্ছি। তো মুছে পরিষ্কার করে দিলে পরিষ্কার থাকে, নইলে প্রচণ্ড নোংরা কিছু পড়ে থাকে না, আরশোলার বাচ্চা চলে আসে, প্রচণ্ড আরশোলার হয়ে যায়। তো ওই জন্য আমি প্রত্যেক দিন ভালো করে গ্যাসগুলো মুছে দিন। যেদিনকে মুছি না বা একটুখানি ভালো লাগলো না, একটু অবহেলা করলাম, ব্যাস সেই দিনই দেখি আরশোলা চলে আসে, আর তো আসেই পোকামাকড়। তো ওই জন্য ওগুলো মুছে পরিষ্কার করে দেখো এগুলোকেও মুছে দিলাম, নইলে তেল ঠেল ছেটে। তো এই দেখো করে নিলাম। একটা বাসন ছিল এগুলো সব ধুয়ে নিয়েছি, এখানে প্রেশার কুকার, এখানে কড়াই, সব ধুয়ে নিয়েছি। যে ভাতটা মার উপর করে দিলাম, স্নান করতে যাবো। এই যে ঘরটা সব মুছে নিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার, দেখো গ্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি, এই ঘরটা মুছে নিয়েছি। এখানে কাপড় আছে, এগুলো সব ভাঁজ করে রাখবো, ওগুলো এখনো রাখা হয়নি, এগুলো মুছে নিয়েছি। ওই ঘরটা মুছে নিয়েছি, ঠিক আছে, এই ঘরটা মোছা হয়ে গেছে। চলো স্নান করে আসি। চলো এখন স্নান করে আসি, 1:30 বেজে গেছে। আমার ছেলেকে ওঠাতে হবে, ছেলেকে উঠিয়ে নিয়ে চলে যাব স্নান করতে। ওকে ফোন করে ডাকি, ও তো পড়তে গেছে, ওর আগে থেকে পরীক্ষা শুরু, ওকে 8:30 ডেকে দিতে বলেছে, ওকে ডেকে দেবো, ডেকে দিয়ে স্নান করতে যাব। স্নান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করে অফিস যাবো। চলো আর বেশি বকবক করবো না, তাহলে লেট হয়ে যাবে আবার, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো আর পরে আসছি। তো দেখো পুজো করে নিলাম, এবার পুজো করে নিয়েছি, এবারে যাব খেতে। তো চলো আমি কি খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো খাবার নিয়ে চলে এসেছি, এখানে নিয়েছি উচ্ছে সিদ্ধ, একটা উচ্ছে ছিল এটা সিদ্ধ করে নিয়েছি, এখানে নিয়েছি কুমড়ো ভাজা, আর এখানে নিয়েছি লাউ চিংড়ি। চলো আজকের এই হচ্ছে মেনু, খেয়ে নিই। আর অফিস যাব, লেট হয়ে যাবে নইলে, মোটামুটি 9:30 বেজে গেছে, খেয়ে নিয়ে বেরিয়ে যেতে পারবো। চলো খেয়ে পরে আবার তোমাদের সামনে আসবো। তো দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এই চুড়িদারটা পরে নিলাম। তো চলো অফিসে ঘুরে আসি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? টাইম হয়ে গেছে, 9:30 বেজে গেছে, অফিসে ঘুরে চলে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু আগেই অফিস থেকে এলাম,
প্রচণ্ড গরম বাপরে। এই মাত্র একটু আগেই জাস্ট এলাম, এখন বাজে 8:30। এসে পরে ফ্রেশ হয়ে সন্ধে পুজো দিয়ে নিলাম। এসেছি কটায়, আজকে এসেছি 7:45 এরকম সময় এসেছি, ঘরে ঢুকেছি। তো এসে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে সন্ধে পুজো দিয়ে নিলাম। রান্নাঘরে কিছু বাসন কুসন ছিল, সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। আমার যে ব্যাগে টিফিন বাটিগুলো ছিল সেগুলো বার করে রাখলাম। এই সব সমস্ত কাজ করে নিলাম। করে নিয়ে এখন একটুখানি লেবু জল নিয়ে বসলাম। দেখো, একটুখানি লেবু জল নিয়ে বসছি, একটু লেবু জল খাবো। এত গরম যে কি বলবো, মানে এত থাকা যাচ্ছে না, চোখ মুখ একদম ঝলসে যাচ্ছে, এত গরম। তো চলো লেবু জলটা খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সামনে আসবো। এখন একটুখানি রেস্ট নিই, তারপর দেখি রাত্রেবেলা কি খাই, এখনো পর্যন্ত ঠিক করিনি। তো পরে আবার আসবো তোমাদের সামনে, চলো। দেখো রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি। আজকে দেখো খাচ্ছি দই আর চিড়ে। আজকে দই চিড়ে খেয়ে নেবো। তোমরা অবাক হয়ে যাচ্ছ আজকে ডিনারে কেন দই চিড়ে। আজকে হঠাৎ করে ইচ্ছা করলো দই চিড়ে খাওয়ার জন্য। তো খইও নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেলাম। দই চিড়ে খই এগুলো আমার খেতে খুব ভালো লাগে। তো গরমে আজকে আর দই আর চিড়ে খেয়ে নেবো। তো আজকে ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করে দিচ্ছি। এই গরমে আর ভালো লাগছে না, এবার একটু শুয়ে পড়বো, ভিডিওটা এডিট করে তারপর শুয়ে পড়বো। ঠিক আছে, এখন মোটামুটি বাজে, আজকে বেশি রাত্রি হয়নি, এখন মাত্র বাজে 9:30। তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো, এইরকমভাবেই আমার পাশে থেকো। ঠিক আছে, তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করো। আর যারা যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।